নমস্কার বন্ধুরা, চ্যানেল বং ভাষার পক্ষ থেকে আমি বাপুলি তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পাঠ্যতালিকাভুক্ত বাংলা ব্যাকরণ সমাস। তো এই পর্বে আলোচিত হবে সেই সমস্ত সমাস নিয়ে যেগুলো একাধিকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। চলো সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিই। যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস। উত্তর হবে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের, পরপদের অর্থের, উভয় পদের, ভিন্ন অর্থ সমস্ত পদের। উত্তর হবে পরপদের অর্থের। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, নিত্য সমাস। উত্তর হবে তৎপুরুষ সমাস। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়, সম্বন্ধ তৎপুরুষ। উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় সমাসে, বহুব্রীহি সমাসে, দ্বিগু সমাসে। উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের, উভয় পদের, পরপদের, অন্য পদের। উত্তর হবে উভয় পদের। সমাসের মূল অর্থ বর্ণের সাথে বর্ণের মিলন, নামপদের সাথে ক্রিয়াপদের মিলন, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ, ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। উত্তর হবে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে বলে রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, সাধারণ কর্মধারয়। উত্তর হবে উপমিত কর্মধারয়। যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অলোপ সমাস, নিত্য সমাস। উত্তর হবে নিত্য সমাস। হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। গররাজি পদটি কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব, নং তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয়। উত্তর হবে নং তৎপুরুষ। দশাননের সমাস হল দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব, কর্মধারয়। উত্তর হবে বহুব্রীহি। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। কৃত্তিবাস পদটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। উত্তর হবে বহুব্রীহি সমাস। ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় পদটি যে সমাসের উদাহরণ তা হল তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি, মধ্যপদলোপী কর্মধারয়। উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয়। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস পদটি যে সমাসের উদাহরণ সেটি হল তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয়, দ্বিগু। উত্তর হবে তৎপুরুষ। চিরসুখী পদটি হল করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। উত্তর হবে ব্যাপ্তি তৎপুরুষ। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। উত্তর হবে কর্মধারয় সমাস। সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। উত্তর হবে অপাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হল উপমান, উপমেয়, উপমিত, সাধারণ ধর্ম। উত্তর হবে সাধারণ ধর্ম। ক্ষণস্থায়ী পদটির সমাস হল করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, অপাদান তৎপুরুষ।
হবে ব্যাপ্তি তৎপুরুষ। এবার আসবো এসএকিউ কোয়েশ্চেনে। নিত্য সমাস কাকে বলে? একটি নিত্য সমাসের উদাহরণ দাও। যে সমাসে প্রচলিত নিয়ম অনুসারে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় নিত্য সমাস। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস নিষ্পন্ন হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। পিতা মাতা, পিতা মাতা। কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? উত্তর হবে রূপক কর্মধারয় সমাসে। অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্পর্কে যুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে বা এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্যের সাহায্যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাসবাক্য। অলুক সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদে সমস্যমান পূর্বপদের বিভক্তি লুপ্ত না হয়ে থেকে যায় তাকে বলে অলুক বা অলোপ সমাস। দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। শত অব্দের সমাহার, শতাব্দী। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপ ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ। গৌড় অঙ্গ যাহার, ব্যাসবাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌড় অঙ্গ যাহার, গৌরাঙ্গ, এটি বহুব্রীহি সমাস। মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। মেঘে ঢাকা, মেঘে ঢাকা, অলোপ তৎপুরুষ। চরণ কমলের ন্যায়, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। সমাসবদ্ধ পদটি হবে চরণ কমল, এটি উপমিত কর্মধারয় সমাস। রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রত্নাকর সমান সমান রত্নের আকর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। ক্ষুদ্র গ্রহ, ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। ক্ষুদ্র গ্রহ, উপগ্রহ, অব্যয়ীভাব সমাস। উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ক্ষুদ্র গ্রহ, উপগ্রহ, অব্যয়ীভাব সমাস। ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যিনি ঋষি তিনিই বালক, ঋষি বালক, কর্মধারয় সমাস। প্রদত্ত ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, সমাসবদ্ধ করলে হবে অন্ধকার, এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কু আকার যার সমান সমান কদাকার, এটি বহুব্রীহি সমাস। প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। একে একে, প্রত্যেককে, অব্যয়ীভাব সমাস। আকাশবাণী সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। আকাশ মারফত প্রেরিত বাণী, আকাশবাণী, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো আজকের এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করো না, কারণ তোমাদের ভালোবাসা, অনুপ্রেরণা আমাকে এই ধরনের নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি করে উৎসাহিত করে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ নতুন একটি বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, আর হ্যাঁ, বং ভাষা পরিবারের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। ধন্যবাদ।